আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ ও রাসূলকে ভালোবেসে স্পোকেন আরবি শিখি এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কোর্সের নামটা একটু লম্বা, যদিও এই স্পোকেন আরবি উপর অনেকগুলি কোর্স আমাদের বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু আমাদের স্পোকেন আরবি আমরা কেন শিখব সেই বিষয়টা কিন্তু আমাদের টাইটেলে বা আমাদের শিক্ষার আগে বা পরে কোনো জায়গায় আলোচনা করা হয় না। আমরা অনেকে আরবি শিখি বিভিন্ন নিয়তে, বিভিন্ন উদ্দেশ্যে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? এই হওয়া উচিত যে আমরা আরবি শুধুমাত্র একজন অ্যারাবিয়ানের সাথে কথা বলার জন্য বা আরেকজন আরবি ভাষীর সাথে বা কোরআন পড়তে বা হাদিস পড়তে বা তাফসির ফিক এগুলি পড়ার জন্য যে আমরা আরবি শিখি, শুধুমাত্র আমাদের আরবি শিখার পারপাসটা উদ্দেশ্যটা এইটা হওয়াটাই উচিত না। বরং আমাদের আরবি শিখার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে। প্রথম আমাদের যে উদ্দেশ্যটা হওয়া উচিত সেটা একমাত্রই খালেস ভালোবাসা, একদম শুদ্ধ ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য। যদি আমরা এই ভালোবাসা থেকে শুরু করি, বাকি সমস্ত বিদ্যার যে রাস্তা এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই জন্যই আমরা মূলত আমাদের এই কোর্সের শিরোনাম দিয়েছি যে আল্লাহ ও রাসূলকে ভালোবেসে স্পোকেন আরবি শিখি। আমরা লেভেল 1 দিয়ে আজকে শুরু করব, এবং আগেই বলে দিচ্ছি যে আরবি ভাষায় কথা বলাটা কেন বেশি জরুরি। এই জন্য জরুরি যে আমরা যে আরবিতে কথা বলবো, কার সাথে কথা বলবো, আমাদের নিয়তটা থাকতে হবে যে এই আরবি শিখে আমি আল্লাহর সাথে কথা বলবো, আরবি শিখে আমি রসুলের সাথে কথা বলবো। কেননা এই দুনিয়ার জীবনটাই কিন্তু মূলত প্রকৃত জীবন না। এই জীবন থেকে আমাদের চলে যেতে হবে আরেকটা জীবনে, ওই জীবনের কোনো শেষ নেই। এই জন্য আমরা আমাদের জার্নিটা শুরু করেছি আল্লাহ ও রাসূলকে ভালোবেসে স্পোকেন আরবি শিখি। লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটা ছোট্ট বাণী দিয়ে শুরু করব ইনশাল্লাহ, আর তা হচ্ছে, হে ঈমানদার, পরকালে চিরজীবন আরবিতেই কথা বলতে হবে, তাই দুনিয়াতেই শিখে নাও পরকালের চিরকালের ভাষা। আফনান আশরাফি। অর্থাৎ আমার মনের মধ্যে এই জিনিসটা বেশি কাজ করে যে আসলে এই দুনিয়াতে আমরা যে যেই ভাষাতেই কথা বলি, কেউ হয়তো আমরা বাংলায় কথা বলি, কেউ ইংরেজিতে কথা বলি, কেউ বিভিন্ন ভাষায় কথা বলি, উর্দুতে ফার্সিতে কথা বলি, যে যেই ভাষাতেই কথা বলি, এই রুটা যখন শরীর থেকে বের হয়ে যাবে, বের হওয়ার পর কিন্তু আর অন্য কোনো ভাষার অস্তিত্ব থাকবে না। ওই ওই কালে ইহকাল ত্যাগ করার পরে পরকালে কিন্তু আমাদের ভাষা একটাই থাকবে, তার নাম আরবি। তো সুতরাং এটা আমাদের চিরকালের ভাষা, আমাদের পরকালের ভাষা, চিরকালের ভাষা, আল্লাহ আল্লাহ রসুলের সাথে কথা বলার ভাষা। তো সুতরাং এই ভাষা আমাদের বলতেই হবে, আর এই ভাষাতেই কথা বলতে হবে। জান্নাতেও এই ভাষাতেই কথা বলতে হবে, জাহান্নামেও এই ভাষাতেই কথা বলতে হবে। কিন্তু দুনিয়াতে যে এই ভাষাটা শিখে যাবে তার মর্যাদাই কিন্তু অন্যরকম হবে। তো সুতরাং কোরআনে পাকের ওই আয়াতটা আমরা আমাদের মনের মধ্যে নিয়ে শুরু করি যে আল্লাহ তাআলা সারা জগতের সবাইকে সম্মান দিয়েছেন মানুষ হিসাবে। মানুষের চেয়ে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন ইমানদারদেরকে, আর ইমানদারদের চেয়েও বেশি আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা ইমানদারদের চেয়েও বেশি স্পেশাল সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং যে দুনিয়াতেই আরবি ভাষা শিখে যেতে পারবে, দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভাষা শিখে যেতে পারবে, দুনিয়াতেই জান্নাতের ভাষা শিখে যেতে পারবে, দুনিয়াতেই পরকাল চিরকালের ভাষা শিখে যেতে পারবে, তার জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা মর্যাদার জায়গা রেখেছেন। সেই জায়গাটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন।